অবস্থা? নাবিল, তোমাদের টিমের কি অবস্থা? সাদও তো আছে দেখতেছি। জি আসলে ভাই, ওইটা ফাদার গেছে। আচ্ছা, ভাইয়া, আহ, আমি ল্যাপটপ দিয়েও জয়েন করতে পারবো, হোয়াটসঅ্যাপেও দিতে পারবো ভাইয়া। আমি আপাতত ফোন দিয়ে ঢুকছি। বন্ধু ঢুকছো? আচ্ছা ঠিক আছে, তুমি হোয়াটসঅ্যাপে আমাকে দাও, আমি শো করি, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, বাকি হচ্ছে জিতু জিতুদের গ্রুপের কি অবস্থা? বা নাজিয়া, এনিওয়ান? আহ, জি, স্লাইড আমরা শেয়ার করব, জিতু শেয়ার করব। আচ্ছা ঠিক আছে। আর বাঁধন, সালেহিন, তোমাদের কি অবস্থা? আর কই? তুমি খালি একা কেন? ইমতিয়াজ কোথায়? কোথায়? আচ্ছা, তোমার স্লাইড কি শো করবে তুমি, নাকি আমাকে হোয়াটসঅ্যাপে দিবা? ওকে ঠিক আছে। ওকে। আশা করি সবাই ভালো আছো তোমরা। আচ্ছা, আমাদের আসলে সব গ্রুপের স্লাইড দেখতে হবে তাও না। আমরা হচ্ছে দুটা বা তিনটা গ্রুপের একটু স্লাইডটাকে জাস্ট এক্সাম্পল হিসেবে আমরা নিব, কারণ আমাদের দেখলাম যে আমাদের সব গ্রুপেরই মোটামুটি স্লাইডস গুলোর ডিজাইন বা যেভাবে আমরা করেছি মোটামুটি কাছাকাছি আমরা করেছি। সো সবগুলো না গেলেও হবে, আমরা দুটা বা তিনটা গ্রুপের জাস্ট হচ্ছে এক্সাম্পল হিসেবে দেখবো। ঠিক আছে, তাহলে ভাই আমি শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের বায়েজিদের টিমের স্লাইড, স্ক্রিন কনজাম্পশনের। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ফুল স্ক্রিন করে। বাইরে যদি তুমি বলো যে তুমি যখন একটা তো হচ্ছে প্রেজেন্টেশন, আমরা আসলে প্রেজেন্টেশনের ডেলিভারি দেখবো না আজকে। আজকে আমরা দেখতে যাচ্ছি শুধুমাত্র পিপিটি। আজকে আমরা পিপিটি কিভাবে একটু বেটার ভিজিবল করতে পারি, হ্যাঁ, সেই জিনিসটা তুমি বলতে পারো যে কিছু যদি বলার থাকে তোমাদের গ্রুপ থেকে যে কেউ বলতে পারে। ভাই বায়েজিদ হচ্ছে বাইরে আছে, তো বৃষ্টিতে আটকা পড়েছে, ও মনে হয় নেটওয়ার্ক ইস্যুর কারণে সবকিছু শুনতে পাচ্ছে না। তো আচ্ছা। আমরা এভাবেই হচ্ছে এটা কন্টিনিউ করি। ও হচ্ছে এখানে নিবেন হবে, কারো কাছ থেকে ওকে, রেকর্ড করে আর কি। ওকে, ওকে, সমস্যা নাই। This meeting is being recorded. ওকে দেন। সো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি যাই যে স্লাইড গুলো, এখানে একটা কালারের ব্যাপার আছে। আমরা একটু সবাই চিন্তা করব যে যে প্রবলেম স্টেটমেন্ট থেকে শুরু করে বাকিগুলো যদি আমরা একটু দেখি। সাকিব, যেতে পারো। জি। ওকে। আচ্ছা, এখানে একটু বলে রাখি, আহ, সব গ্রুপের জন্যই এগেইন সিমিলার কিছু গ্রাফ আছে। আমার মনে হয় যে সবাই এটাতে এই ধরনের কিছু সিমিলার গ্রাফস আমরা ইউজ করেছি পিপিটিতে সব গ্রুপে। এখন আমরা স্ক্রিন শেয়ার দিয়েছি, তাও কিন্তু আমরা দেখছি যে লেফট সাইডের যে গ্রাফগুলো আছে অনেক থিন লাইনস, এন্ড ডাটাগুলো কিন্তু আসলে কোনোভাবে পড়া যাচ্ছে না। যিনি প্রেজেন্ট করবেন, এক হচ্ছে তিনি ডেটাগুলো যদি এই স্ক্রিন দেখে বা এই গ্রাফ দেখে বলতে চান, তাহলে কিন্তু স্টেজে একটা নার্ভাসনেস বা শেকিনেস চলে আসতে পারে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। সেকেন্ড আর একটা ব্যাপার হচ্ছে, যখন অডিয়েন্স থেকেও দেখার চেষ্টা করবেন কেউ, তখন উনি কিন্তু আসলে দেখতে পারবেন না, মানে যারা ভিউয়ার্স থাকবেন সেখানে। সো এই দুইটাকে মাথায় রেখে এই যে এই গ্রাফ নিয়ে আমরা কিছু গ্রুপকে লাস্টের দিন মক প্রেজেন্টেশনের সময় বলেছিলাম এগুলোর আসলে একটু কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, এগুলাকে থিক লাইন্স বা হচ্ছে অন্য কিছু করতে হবে। সো ওইদিকে একটু মনোযোগ দিতে হবে। নেক্সট, যেতে থাকো সাকিব।
কোন গ্রুপ কি নিজে দেখাতে পারবে এখন, নাকি সবাই সাকিবের সাথে শেয়ার করেছে? জি স্যার, আমি পারবো। আচ্ছা, তাহলে তোমার দিক থেকে একটু দেখাও। স্যার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। ফুল স্ক্রিন করে নিতে পারো। ওকে, ক্যানভা থেকে সরাসরি শেয়ার দিয়েছো, তাই তো? ওকে। এই যে এখানেও যদি তুমি এর আগের স্লাইডটা দেখো, সলিউশনস এর আগের স্লাইডটা, যদিও তোমাদেরটা অনেকটা ডেমো করে দেখাবে, তাই তো? তোমাদের গ্রুপেরটা। জি স্যার। এই যে তোমরা তো একটা মনে হয় সলিউশন, ওয়েব সলিউশন একটা ডেমো করে দেখাবে, ব্যাপারটা জি তো এরকম নাকি? জি স্যার। ওকে। সো এখানে আসলে তুমি নিজেই বুঝতে পারছো স্ক্রিনে যখন শেয়ার করলে, এখান থেকে কিন্তু কিছু এই যে নিচের দিকে যে গ্রাফস এন্ড টেবিলস কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। সো তোমাকে মানে তুমি হয়তো এটা বলবে যে এখানে কিছু গ্রাফ জেনারেট হবে, কিছু টেবিলের ডেটা জেনারেট হবে, হয়তো এইভাবে বলবে, রাইট, প্রেজেন্ট করার সময়। জি ওকে, কারণ কোনো স্পেসিফিক ডেটা বা হচ্ছে ইনফরমেশন কিন্তু এখান থেকে পড়ে বা দেখে বা হচ্ছে ভিউয়ার্স যারা তারা এখান থেকে গেইন করবে সেটা কিন্তু আসলে চিন্তা করা যাবে না, রাইট? সো এটার জাস্ট অবজেক্টিভটা হচ্ছে জি স্যার, গ্রাফ বুঝতে দেখানো, যে পারছি। টেবিল জেনারেট করে জাস্ট এতটুকু, এই আর কি। ঠিক আছে, নেক্সট যেতে থাকো। ওকে, আচ্ছা, এটা বুঝতে পেরেছি। একটা যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাটলিস্ট ওই যে টেক্সটাইল ট্যালেন্ট হান্টের যে লোগোটা আছে এটাকে আসলে এই তোমার পিপিটিতে ব্যবহার করা। হ্যাঁ, এটা হচ্ছে একটা সাজেশন। আর হচ্ছে আরো কি আছে স্লাইডস পরে? স্যার আমরা অ্যাড করতেছি, কাজ চলতেছে তো এই জন্য। ওকে, ঠিক আছে। সো এটা একটা ব্যাপার, বাট এটারও হচ্ছে তুমি কিছু স্লাইডে দেখবে যে তোমার টেক্সট অনেক বেশি হেভি টেক্সট। সো টেক্সট তো তুমি দিচ্ছই যেন আসলে মানুষ দেখতে পারে, সো যারা দেখছেন তারা দেখতে পারেন। সো ওগুলোকে একটু ট্রিম করতে হবে, ট্রিম ডাউন করে কিওয়ার্ডের পর্যন্ত নিয়ে আসতে হবে, কারণ ফুল সেন্টেন্স বা ফুল যদি তোমার টেকনিক্যাল ইনফরমেশন দিতে হয়, তোমরা তো পোস্টার ডিজাইন করছো, সেখানে তোমরা রাখতে পারো। সেটা রেফারেন্স হিসেবে তোমরা অডিয়েন্সকে দিতে পারো, যারা আছেন জাজেসদেরকে আগেও দিয়ে রাখতে পারো। আর হচ্ছে এর বাইরে হচ্ছে প্রেজেন্ট যখন করবে তখন আসলে একটু ভিজিবিলিটির দিকে বুঝতে হবে যে আসলে ভিজিবল হয় কিনা। আর যারাই প্রেজেন্ট করবেন এটার সাথে মিল রেখে তাদেরকে একটু মাথায় রাখতে হবে যে পিপিটি দেখে, পিপিটির ভিতরের কন্টেন্ট দেখে যদি প্রেজেন্ট করতে যাও তাহলে কিন্তু একটা বিরাট বড় ভুল করে ফেলবা। তোমাকে মাথায় রাখতে হবে যে পিপিটির যে হেডিং বা সাব হেডিং যেগুলো আছে এগুলো দেখেই তোমাকে ওই গল্পের মাঝে ঢুকে যেতে হবে। ইট মিনস যে তোমার টোটাল জিনিসটাই স্লাইড বাই স্লাইড তোমার কিন্তু খুব ভালো করে, খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। দিস ইজ ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে এটা কিন্তু একটা মেমোরাইজ করে ফেলতে হবে। এটার রিজন হচ্ছে টাইমটা হচ্ছে খুবই লিমিটেড, 8 মিনিটস। ম্যাক্স হয়তো সেটা 10 মিনিটস পর্যন্ত যাবে, বাট 8 মিনিটস ফার্স্ট সিলিং। তো 8 to 10 মিনিটস, এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর সেকেন্ড ওয়ান হচ্ছে যে এবং এই 8 থেকে 10 মিনিটস এর মাঝে তোমাকে সবকিছু কভার করতে হচ্ছে, সবকিছু বোঝাতে হচ্ছে সবাইকে।
আর সেকেন্ড যে ব্যাপারটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আসলে জাজেসরা কিন্তু এখানে আর কোনো ধরনের তোমাদেরকে কোশ্চেন করবেন না, তো তারা কোশ্চেন করার আগেই তোমাদেরকে সব বুঝিয়ে ফেলতে হবে। সো এই দুইটা জিনিসকে যদি মাথায় রাখো তাহলে হচ্ছে তোমার স্লাইডস গুলো কিন্তু খুব ভালো কমিউনিকেবল হতে হবে। কমিউনিকেবল মানে এই না যে ডেটা এন্ড টেক্সট দিয়ে তুমি হেভি করে ফেলবা। কমিউনিকেবল এর মানে হচ্ছে এটা যে তুমি যে হ্যান্ড নোটস দিচ্ছ বা হচ্ছে তোমার পোস্টার ডিজাইন করছো, এটার কমপ্লিমেন্টারি হিসেবে তুমি যেন বোঝাতে যেন তোমার সহজ হয়। সো এন্ড ভিজিবিলিটি যেন বেশি ভালো হয়। তো ওই জায়গাতে এই দুইটা জায়গাতে দেখতে হবে। ঠিক আছে, আর কোনো গ্রুপ কি দেখাবে? ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, প্লেজার। হ্যাঁ, আমি আরেকটা শেয়ার করছি। এটাও শিওর। এটা, হ্যাঁ, যে গ্রুপের ইমতিয়াজ বা ওরা যদি শেয়ার করো, নিজেদের মতো করে একটা ফ্লোটা বলে যাও। এই গ্রুপের কেউ কি আছে? হ্যাঁ, বলতে পারো। ওকে। আচ্ছা, প্রথম জিনিস, এর এর আগে যেটা আমরা দেখলাম একটা রিপোর্ট, টোটাল রিপোর্টটাই দিয়েছো, হ্যাঁ। এই টোটাল রিপোর্টটা কি আসলে নিয়ে আসা এখানে খুব দরকার, বা এটা কি খুব নেসেসারি কিছু? তোমাকে সবাই বিলিভ করে, আদারওয়াইজ তুমি ফাইনাল পর্যন্ত আসছো কিভাবে? সব তো জাজ করে আসছে। রেদার, মনে হয় না যে তোমার যে এই যে ফ্রম ল্যাব ডিপ অ্যান্ড ব্যাচ ফলো আপ, এখানে যে তুমি জিনিসগুলোকে ফোটানোর চেষ্টা করেছো, অ্যাভারেজ আর 46%, ফর কটন ফ্যাব্রিক 16 to 25%, কারণ এইগুলাকেই তুমি একটু আরো বেটার ভিজিবল ওয়েতে দেখাতে পারতে, মনে হয় তো ওই জায়গাতে কাজ করলে বেটার হইতো। কারণ তুমি যখন এই জেপিজিটা দিচ্ছ, এই রিপোর্টটা টোটালটা, তখন তোমার জায়গাটা নিয়ে নিচ্ছে। জায়গাটা নিয়ে নেওয়ার কারণে যেটা হচ্ছে, তুমি এটা কিন্তু বেটার ভিজিবল হচ্ছে না যে বাম লেফট সাইডে যে তুমি ডেটাগুলো বা ইনফরমেশন গুলোকে কমিউনিকেট করার চেষ্টা করছো। হ্যাঁ, সো এটা একটু দেখতে পারো। হ্যাঁ, পরের দিকে যেতে থাকো। ওকে। ওকে, রাইট। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে, কিছু স্লাইডে দেখবে যে টাইটেলের অনেক কাজ করার আছে, হ্যাঁ। আমি এখন, আচ্ছা, এখন তোমাদেরটা দেখলাম, আর কেউ কি দেখাতে চায়? না হলে আমি একটু চলে যাব যে আহ, আচ্ছা, একটা জিনিস আমি একটু বলে নিই। আরো আরো যদি কোনো গ্রুপ থাকে শেয়ার করার আগে, আর যদি না শেয়ার করার থাকে তাহলে আমি শুরু করে দিচ্ছি আমার দুই একটা ডেভেলপ করা প্রেজেন্টেশন, জাস্ট তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। ওরকমই করতে হবে তা না, জাস্ট টু গিভ এন আইডিয়া
যে প্রফেশনাল স্লাইডস গুলো কি ধরনের হয় আর কি। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে যে ধরনের স্লাইডস গুলো রেডি হয়েছে সব গ্রুপেরই এখন পর্যন্ত বেশিরভাগই হচ্ছে অনেকটা একাডেমিক স্টাইলে রেডি করা, হ্যাঁ। সো এখন ব্যাপারটা কি, ধরো এই যে আমি যে স্লাইডটা এখন দেখতে পাচ্ছি স্ক্রিনে শেয়ার আছে, কি অ্যাক্টিভিটিস, এখানে চারটা মেইন পয়েন্টের ভিতরে আর কিছু সাব পয়েন্টস আছে। এবং সেটা হচ্ছে একেবারে আমরা একাডেমিক ক্লাস লেকচারের সময় যেটা স্যাররা দিয়ে থাকেন, আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা দিয়ে থাকেন, জাস্ট ওইভাবে রাইট ডাউন করে যাও, রাইট। বাট এখানে একটা ব্যাপার হচ্ছে কি, যে আমরা যখন কোনো কম্পিটিশনে যাই বা হচ্ছে কোনো প্রফেশনাল প্রেজেন্টেশন দিতে যাই, তখন একটা জিনিস একটু মাথায় রাখতে হয় যে ক্লাস লেকচারের সময়, উইথ ডিউ রেসপেক্ট টু অল আওয়ার ফ্যাকাল্টি মেম্বার্স, আমরা জানি যে ক্লাসে স্যাররা বা ম্যাডামরা আসবেন, ওনারা ক্লাস নেবেন, ওনারা যা যদি প্রেজেন্ট করেন সেটা আসলে আমাদেরকে এক ধরনের গিলতে বাধ্য, রাইট। কিন্তু এই জায়গাতে কিন্তু বিষয়টা হচ্ছে তুমি কিভাবে সবার, ফুল অডিয়েন্সের, জাজেস এর হচ্ছে, আম, যারা এখানে পার্টিসিপেট করছেন, যে কোনো সেগমেন্টের হতে পারে, স্টুডেন্ট হতে পারে, ইন্ডাস্ট্রি লিডার হতে পারে, দেন হচ্ছে তোমার কি বলে, নর্মাল কোনো পার্টিসিপেন্ট হতে পারে, কোনো ডেভেলপমেন্ট এজেন্সি থেকে আসতে পারে। সো বিভিন্ন সেগমেন্টের মানুষ থাকে, সো এক সেগমেন্টের না, মানে অডিয়েন্স ফিক্স না কিন্তু এখানে। সো অডিয়েন্সের মাঝে সেগ্রিগেটেড, তাদের কনসেন্ট্রেশন লেভেল কিন্তু এক না। তো তাদেরকে এক জায়গায় হুক করে তোমার প্রেজেন্টেশন 10 মিনিট যেন একেবারে তন্ময় হয়ে শুনে, ফুল অ্যাটেনশন দিয়ে যেন ওনারা শুনেন। তো ওই জায়গা থেকে তোমাদেরকে এইভাবে তুলে ধরতে হবে যেন একটু সুন্দর লাগে, একটু বেটার আউটলুকে আসে। সো একটা জায়গায় দেখলাম অ্যানিমেশন ইউজ করেছো হালকা, অ্যানিমেশনও ইভেন ইউজ করতে হবে ব্যাপারটা তা না, বাট হচ্ছে একটু যেন সুন্দর কালার কোডিং হয়, একটু যেন প্যাটার্নস থাকে, যে প্যাটার্নস দিয়ে আমি এটা বুঝাইতে পারি, হ্যাঁ। বা ইভেন কিছু কিছু যেই তথ্যে বা ডেটায় আমি আসলে এমফাসিস দিতে চাচ্ছি, সেইগুলোকে আরো বোল্ড করে দেয়া, সেটার ফন্ট সাইজ বাড়িয়ে দেয়া, এগুলো করেও হতে পারে, কালার চেঞ্জ করে হতে পারে। ওকে, সো আর কোন গ্রুপ কি দেখাবে, না হলে আমি চলে যাই, আমি 10 মিনিটস জাস্ট একটু দেখাবো কিছু স্লাইডস, বা হয়তো 5 মিনিটস হয়ে যেতে পারে। ওকে সাকিব, তাহলে আমরা ওটাতে যাই। জি। শেয়ার করা যাচ্ছে মনে হয়, আই গেস। আচ্ছা, প্রথমে আসি যে আমরা তো আইবিবি সম্পর্কে মনে হয় সবাই মোটামুটি জানি, তাই না? টেক্সটাইল টুডেরই একটা ফ্ল্যাগশিপ একটা ইনিশিয়েটিভ, রাইট? আমরা কি জানি? ওকে, দ্যাটস গ্রেট। সো তোমাদের ওপেনিং স্লাইড অলরেডি ফিক্স করে দেয়া, তোমরা যে ওপেনিং স্লাইডে লেখাগুলো দিবে একটু খেয়াল করে রাখতে হবে। দেখো এখানে কিন্তু টেক্সট কিন্তু কম না, আমি যদি দেখি, এবং এলিমেন্টস তো কম না। ধরো টেক্সটাইল টু ইনোভেশন হাবের একটা লোগো আছে, তারপর হচ্ছে ইনোভেশন ব্ল্যাক বেল্ট, এই কথাটা লম্বা কথা লেখা আছে, আবার ইমপ্লিমেন্টেশন পার্টনারশিপ প্রোগ্রাম, এটাও একটা অনেক বড় কথা লেখা। তারপর এখানে কিছু ইলাস্ট্রেশনের কাজ আছে, তারপর আবার এখানে নাম রেজিগনেশন সহ কিন্তু আবার এদিকে ওয়েবসাইট অ্যাড্রেস, অনেক এলিমেন্টস কিন্তু, রাইট? কিছু ফিডব্যাক দিতে হবে, নাহলে আমি বুঝতে পারি না যে নেটওয়ার্কের কারণে তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না। ডিরেক্ট ক্লাস হলে অন্য কিছু হতো, বা ডিরেক্ট সেশন হলে একটু রেসপন্স করো তোমরা, হ্যাঁ, যে শুনতে পাচ্ছ কিনা, বা নেটওয়ার্কের কারণে আমিও পিছিয়ে গেলাম কিনা বা এগিয়ে গেলাম কিনা। আচ্ছা, তো এই যে একটা বিষয়, এটা যখন তুমি প্রেজেন্ট করতে যাবে অন স্ক্রিন, এটা তো শেয়ার করার ফলে এমনি হয়তো একটু বেটার ভিজিবল, কিন্তু তুমি ফন্ট সাইজ এবং অন্য কিছু যদি তুমি চিন্তা করো, তুমি স্ক্রিনে শেয়ার করলেও কিন্তু তুমি ইজিলি রিডেবল। হ্যাঁ, সো এই জায়গাগুলো একটু দেখতে হবে। ইভেন অনেক বেশি যদি এলিমেন্টসও থাকে, তুমি ডিজাইন গুলো এমন ভাবে করতে পারো এবং কালার কোডিং গুলো এমন ভাবে রাখতে পারো, এক হচ্ছে চোখের যেন আরাম লাগে, আর সেকেন্ড যেন হচ্ছে এগুলো যেন কোনো কিছুই যেন তোমার কাছে না মনে হয় যে এটা ক্লাটার্ড হয়ে গিয়েছে, আবার বেটার রিডেবল। এইগুলো একটু মাথায় রাখবা, জাস্ট এইটা একটা এক্সাম্পল হিসেবে দেখানো। কিছু ক্ষেত্রে, সেকেন্ড যে স্লাইডটা দেখো, এখানে আমরা একটা বলার চেষ্টা করেছিলাম, একটা স্টোরি তৈরি করেছিলাম। তোমাদের কয়েকটা গ্রুপে আমি দেখেছি স্টোরি বিল্ড আপ করার চেষ্টা করা হয়েছে। তোমরা খুব স্বাভাবিকভাবে প্রথমে প্রবলেম বলে তারপর শুরু করে দাও, বাট আমি বলবো যে আগে একটা স্টোরি বিল্ড আপ করো। এইখানে হচ্ছে আমরা একটা স্টোরি বিল্ড আপ করার, বা আমি একটা স্টোরি বিল্ড আপ করার চেষ্টা করেছি, যে এই যে আইবিবি প্রোগ্রামটা, এই আইবিবি প্রোগ্রামটা ইন্ডাস্ট্রি এবং স্টুডেন্টদেরকে ট্রান্সফর্ম করে এমন ভাবে যাতে করে সে এক সময় ইন্ডাস্ট্রি এবং সে স্টুডেন্ট নিজে
বাটারফ্লাই এর মতো যে একটা ট্রান্সফরমেশন ঘটে, এগ দেন ক্যাটারপিলার দেন বাটারফ্লাই, এই যে একটা স্টোরি, এই স্টোরি একটা বিল্ড আপ করা হয়েছিল। So, আমি তোমাদের সবাইকে বলবো যে কয়েকটা গ্রুপ খুব ভালো কিন্তু স্টোরি বিল্ড আপ করেছে, এটা আমার কাছে ভালো লেগেছে শুনে যখন তারা প্রেজেন্টেশন দিয়েছিল। তো সব গ্রুপের কাছে একটা এক্সপেকটেশন থাকবে যে প্রবলেম তো বলবাই, জাস্ট একাডেমিক স্টাইলে রিড আউট না করে এটা দিয়ে একটা স্টোরি বিল্ড আপ করো, সেই স্টোরি বিল্ড আপ করে প্রবলেমটাকে ফুটায় তুলবো। অ্যান্ড সেটার রিপ্রেজেন্টেশনটা যেন স্লাইডে এই ধরনেরই হয়, যে স্টোরিটা বলতেছো ওই স্টোরিটার স্লাইড যেটা সাপোর্টিং স্লাইড থাকবে, সাপোর্টিং স্লাইড যেন আবার একটা সাদা মাটা জাস্ট রিটেন ফরম্যাটে না হয়, জাস্ট কয়েকটা কিওয়ার্ড লেখা না হয়, সেটারই একটা থিম তোমার স্লাইডে একটু ফুটায় তুলতে পারো। আচ্ছা, সো এখানে এগেইন তুমি একটু খেয়াল করে দেখবা, এই যে আমার এখানে, আমি যেখানে চেয়েছিলাম মানুষকে হুক করতে, সেটা হচ্ছে আসলে ওয়াই আইবিবি ম্যাটার্স। এই স্লাইড থেকে আমি আসলে অডিয়েন্সকে আর কোনো কিছু ইনফরমেশন দিতে চাচ্ছিলাম না, এবং আমি তাকে দেখাতে চাচ্ছিলাম যে এখানে ইন্ডাস্ট্রি পার্টিসিপেন্ট এবং এক্সপার্টস এখানে এঙ্গেজ থাকবে। ভিতরের যে কথাগুলো আছে কিন্তু আমি এখানে আসলে হাইলাইট করতে চাই না, এটা আমি আমার নিজের প্রেজেন্টেশনে যেভাবে দিব সেভাবে আমি বলতে চাই স্টোরির মতো করে একটা ফ্লোতে। সো এখানে কিন্তু দেখবা যে টেক্সটের ধরনটা কিন্তু ডিফারেন্ট। সো এগেইন এখান থেকে একটা লার্নিং হচ্ছে তোমাদের জন্য, সব কিছুকেই তুমি একইভাবে ইকুইভ্যালেন্ট ওয়েতে এমফাসিস দিতে যাইও না। তো তোমরা দেখবা সব স্লাইডের টেক্সট গুলোকে কিন্তু অলমোস্ট সেম কালার, সেম ব্যাকগ্রাউন্ড, দেন হচ্ছে সেম ফন্ট সাইজ, এগুলো দিয়েছো, রাইট? এগুলো থেকে একটু বের হয়ে আসবা। আমি জাস্ট এখানে দুটা জিনিসকে হাইলাইট করতে চেয়েছিলাম, ওয়াই আইবিবি ম্যাটার্স অ্যান্ড ট্রান্সফরমেটিভ মাইন্ডসেট উইল শিফট আস টু দি নেক্সট লেভেল। এই দুটাকে আমি কিন্তু হাইলাইট করতে চেয়েছি এবং এটাকে ওইভাবেই কিন্তু রিপ্রেজেন্ট করা। তো আহ এখানেও দেখো অনেক টেক্সট, কিন্তু এগেন এখানে কিন্তু এক ধরনের আহ বলবো যে তোমার ডিফারেন্ট ধর এ বি সি ডি করে এটাকে হাইলাইট করে একটা জায়গায় মানুষকে পয়েন্টটাকে হুক করা, কনসেন্ট্রেশনটাকে হুক করা, যেন সে আসলে এই জায়গাতে আসে। এই জন্যই কিন্তু কালার গুলাকে ওইভাবে অ্যালাইন করা হয়েছে। একটা হচ্ছে আই সুদিংনেস, তোমরা সব, আমি কয়েকটা দেখলাম যে এমফাসিস টেক্সটে দিতে গিয়ে ব্যাকগ্রাউন্ড যখন কালার চেঞ্জ করা হয়েছে সেটা হয়ে গিয়েছে লাল, সেটা হয়ে গিয়েছে তোমার অরেঞ্জ, সেটা কিন্তু চোখের জন্য কিন্তু খুব একটা কিন্তু আরামদায়ক না। সো কালার কোডিংটা যখন, কালার প্যালেটটা যখন তোমরা শিফট করবা বা চুজ করবা, তখন কিন্তু এটাও একটু মাথায় রাখতে হবে সেটা যেন একটু আই সুদিং হয়। কারণ তোমাদের এই প্রেজেন্টেশন টোটাল মিলিয়ে কিন্তু প্রায় যদিও 70 মিনিটস হওয়ার কথা 7টা টিম, কিন্তু এর সাথে যদি তুমি বাফার টাইম রাখো 3-4 মিনিট করে প্রত্যেকটা টিম ওঠা নামা, বাকিদের অনেক কিছু সব মিলাই কিন্তু প্রায় চলে যাবে তোমার 90 মিনিটস এর মতো। সেই যে তুমি 90 মিনিটস এর মতো যে ফুল অডিয়েন্সের তোমরা সবাই মিলে যে কনসেন্ট্রেশনটা ধরে রাখবা, এটা কিন্তু আইসোদিংনেস এর একটা ব্যাপারও থাকবে। এক হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন ডেলিভারি দেখবে, সাথে কিন্তু হচ্ছে এই পিপিটি গুলো ওনারা কিন্তু দেখার এবং বোঝার চেষ্টা করবে। সো ওই জায়গা থেকে তাদেরকে একটু চোখের আরামটা একটু দেওয়ার কথা চিন্তা করতে পারো। তো এটা ছিল এই ক্ষেত্রে একটু বলা। কিছু ক্ষেত্রেই দেখো তোমাদেরই কিছু আহ ভাই বোনদের এখানে কিছু দেখবা যে এখানে কিছু জিনিসকে তুলিয়ে ধরা হয়েছে। এখানে দেখো এখানে অনেক নাম্বারস আছে, অনেক নাম্বারস, কিন্তু ইজিলি বোঝা যায় এমন ভাবে বলা, ইভেন ভিডিও পর্যন্ত ইন্টিগ্রেটেড করা, রাইট? সো একটু ওভাবে একটু চিন্তা করবা যে এইভাবে নাম্বারস দিয়ে, এবং নাম্বারস এবং টেক্সটের মাঝে দেখো যে এখানে কিন্তু কালার গুলো ডিফারেন্ট করা, যেন কালার ডিফারেন্স একই শেড আবার আইকে তোমার বার্ন আউট করতেছে না। এমন ভাবে তুমি যদি কালার প্যালেটের মাঝে খেলো, তোমার অডিয়েন্স কিন্তু তোমার কাছ থেকে বেটার ইনফরমেশন তুমি প্রেজেন্ট তো করে যাচ্ছ কিন্তু স্লাইড দেখেই পেয়ে যাবে, তো তোমার বোঝাতে কিন্তু ইজি হবে। আচ্ছা, ওকে। সো এখানে আমি আরেকটা জিনিস দেখাই যে এখানে একটা, এই যে একটা, খেয়াল করছো কিনা আমি জানি না, যে পাশে এটা কিন্তু একটা এনিমেটেড ভিডিও আসছে, এটা কি প্লে হচ্ছে তোমাদের এখানে দেখা যাচ্ছে? জি জি স্যার, স্যার। দেখা যাচ্ছে। কিছু ক্ষেত্রে তোমাদের প্রজেক্টে যদি মনে হয় যে এই ধরনের ছোটখাটো অ্যানিমেশন নিয়ে আসা সম্ভব, এটা কিন্তু এখন ওই যে জেমিনাই বা হচ্ছে তোমার সোরা বা ভিও 3, এগুলো দিয়ে কিন্তু খুব ইজিলি জেনারেট করা যায় 10 সেকেন্ডস এর, 5 সেকেন্ডস এর। তো তুমি হয়তো অনেক কথা বোঝাতে চাচ্ছ, কিন্তু সেটা একটা প্রম্পট দিয়ে এই ধরনের কিছু জিনিস একটু রেডি করে স্লাইডে রাখতে পারো, দুই একটা স্লাইডে, যেটা ডিমান্ড করে। আবার ওভারওয়েলম করে দিও না যে প্রত্যেক স্লাইডে আমি এগুলো দিয়ে দিলাম, এটা না করে এটা যদি করো, আমি কিন্তু এদিকে যদিও 11টা জিনিস বলা আছে,
যে কোন কোন ডোমেইনে কি কি আসলে করে না করে, কিন্তু আমি এই একটা জিনিস দিয়ে বুঝাই দিতে পারি যে আইবিবির আসলে কনসেন্ট্রেশনটা ট্রেনিং ক্যাপাসিটি বিল্ডিং এ কোন দিকে, রাইট? সো তোমাদের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল আমি বলবো যে তোমরা এই ধরনের কোন একটা প্যাটার্ন চুজ করা, কোন একটা রিপ্রেজেন্টেটিভ ইভেন এআই জেনারেটেড ভিডিও, তোমরা এখানে ছোট একটা অ্যানিমেটেড ভিডিও নিয়ে আসতে পারো, যেটা দিয়ে তুমি এখানে বুঝাই ফেলতে পারো যে তোমার জেনারেটেড রেজাল্ট বা ট্রায়ালের যে ইমপ্লিকেশনস ইন্ডাস্ট্রির উপরে সেটা আসলে কি হতে পারে, ইভেন মোর অ্যাপ্লিকেবল টু ইয়োর যে কমার্শিয়াল বেনিফিটস এর যে স্লাইড গুলো আছে সেখানে এগুলো একটু ইন্টিগ্রেট করতে পারো একটা করে। আচ্ছা, আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম, তোমরা ওই যে এগেন এখানে দেখো অনেক মানে দুটা ছবির মাঝে ক্যাপশন টাইপের দেয়া আছে, প্লাস হচ্ছে অনেক কথা লেখা, অনেক টেক্সট, অনেক ইনফরমেশন, অনেক ডাটা। ইভেন কম্পেয়ার টু তোমাদের স্লাইড, এখানে কিন্তু আমার মনে হয় আরো বেশি হয়তো এখানে টেক্সট আছে, কিন্তু এখানে ভালো করে খেয়াল করে দেখো খুব সহজে কিন্তু মানুষ ডিফারেন্সিয়েট করতে পারতেছে যে আমি কোন ইনফরমেশনটা নিব। এখান থেকে মেসেজ একটাই ছিল যে ফ্যাক্টরি গুলাতে সেভিংস হয়, এই পরিমাণ সেভিংস হয়, রাইট? সো এইটা যখন বুঝাতে যাচ্ছি আমি কিন্তু এইগুলোর কিন্তু ফন্ট দেখবা, এগুলোর হচ্ছে 44 দিয়ে দিছি। বাকি যেটা আসলে আমি চাচ্ছি না মানুষ জানুক অথবা না জানুক, আমি জাস্ট আমার মতো করে বলবো যে চেঞ্জ ওভার রিডাকশন বা অন্য কিছু যেগুলো গল্প বলতে চাচ্ছি, যে ফ্যাক্টর গুলো বলতে চাচ্ছি সেগুলো কিন্তু 26-এ দেয়া। মানে আমি কিন্তু মানুষের খুব পারপাসফুলি কিন্তু মানুষের কনসেন্ট্রেশন শুধু শুধু চাচ্ছি টাকার ফিগার গুলোতে। তো তোমরাও তোমাদের স্লাইড গুলাতে ভ্যারিং অন ইউর অবজেক্টিভ হোয়াট ইউ ওয়ান্ট টু কমিউনিকেট, ওগুলার ক্ষেত্রে কিন্তু এই ধরনের ফন্ট এবং কালার নিয়ে খেলতে পারো। ঠিক আছে? আচ্ছা, সো অনেকে তোমরা এখানে বলার চেষ্টা করেছো যে অনেকে দেখছি যে আমি তোমরা এনভায়রনমেন্টাল আসপেক্ট নিয়ে এসছো, কিন্তু এনভায়রনমেন্ট আসপেক্টে গিয়েও তোমরা যেটা কথা বলার চেষ্টা করেছো সেটাও এগেইন শুধুমাত্র রিটেন ফরম্যাটে রেখে দিয়েছো। আমি একটু তোমাদেরকে সাজেস্ট করব এখানে এটা এগেইন জাস্ট একটা স্যাম্পলের মতো নিতে পারো, গাইডিং সাম প্রিন্সিপালস হিসেবে নিতে পারো, যে যেখানে তুমি এনভায়রনমেন্টের কথা বলছো সেখানে আসলে অডিয়েন্সকে একটা টাচ ফিল দেয়া, যে আসলে এনভায়রনমেন্টটা কি মিন করছো। মানে তুমি যেখানে বলে গেছো যে স্টিম ইউজ এত পার্সেন্ট কমায়, ওয়েস্ট এত পার্সেন্ট রিডিউস করে, তারপর হচ্ছে পাওয়ার এন্ড এনার্জি এত পার্সেন্ট বাড়ায়, সেটার সাথে এনভায়রনমেন্টকে একটু কানেক্ট করার চেষ্টা করো, এবং এনভায়রনমেন্টকে কানেক্ট করে সেই ধরনের কিছু পিকচার্স বা অ্যানিমেশনস তুমি সেখানে রাখার চেষ্টা করতে পারো। আহ, এটা আসলে একটা বেটার ফিল দেয় যখন আমরা স্লাইড দেখি এটা বা প্রেজেন্ট করে, তখন আমাদেরকে আসলে ওই ধরনের একটা ভিশনে নিয়ে যায় যে ওকে ফাইন, উনি যা বলছেন এটা আসলেই মনে হয় এই ধরনের একটা কিছু করতে পারে। গ্রাফ টাফের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা অনেকেই ব্যবহার করেছো, আবার অনেকে ওই খুব ক্লিশে টাইপের 90s টাইপের তোমরা গ্রাফস কিন্তু প্যাটার্নস তোমরা ইউজ করেছো। কিছু ক্ষেত্রে তোমরা এই যে এই ধরনের স্মার্ট কিছু গ্রাফ নিয়ে আসতে পারো। দুই কর্নারে হয়তো তোমরা দেখতে পাচ্ছ প্যাটার্ন কিছু দেয়া আছে, কিছু প্যাটার্নে নিয়ে আসতে পারো। আহ এই ধরনের কিছু জিনিস খেলতে পারো, হ্যাঁ। কারণ তোমাদের ওভারঅল, আমি জানি যে তোমাদের এখান থেকে টেমপ্লেট দেওয়া হয়েছে, টেমপ্লেট তো একটা গাইডিং প্রিন্সিপালের মতো, রাইট? এগেইন হচ্ছে যেটা আইডিয়াল। কিছু ক্ষেত্রে ধরো তোমরা ফ্যাক্টরিজ এর কথা বলেছো, ফ্যাক্টরিজ এর ক্ষেত্রে শুধুমাত্র ধরো নিজেদের ফটোজ দিয়েছো, কিন্তু ফ্যাক্টরিজ একটা কর্পোরেট সাইট আছে, এই ধরনের পিকচার্স বা ফটোজও কিন্তু তোমরা নিয়ে আসতে পারো। তো একটু আমি বলবো যে তোমরা প্রেজেন্টেশন সবাই, যদি আমি এজ এ হোল বলি, ডেলিভারি তোমাদের আসলেই চমৎকার এজ এ হোল, মানে এভারেজ থেকে তোমাদের অনেক বেটার, কিন্তু তোমাদের পিপিটি স্টিল আমার মনে হয় যে এই জায়গাতে অনেক কাজ করার সুযোগ আছে। সো এই জায়গাটা একটু দেখবে আমার দিক থেকে। এতটুকুই ছিল তোমাদেরকে দেখানোর। আহ সো আমি আরেকটা জাস্ট একটু দেখাই নেই যে যে কালার কোড দিলাম আবার সবাই এই কালার কোডে চলে এসো না, মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার কোডের জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য আমি আরেকটা একটু স্লাইড শেয়ার করি। ধরো এই জায়গাতেও আহ অনেক টেক্সট, রাইট? কিন্তু ভালো করে খেয়াল করে দেখো আমি এখানে মাত্র 6টা জায়গাতে অরেঞ্জ কালার করেছি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে। সেই অরেঞ্জ কালারটা কিন্তু আবার ওই যে মানে তোমার চোখে খুব বেশি কিন্তু প্রবলেম ক্রিয়েট করছে না রিড আউট করতে, বিকজ অফ সেটা ব্যাকগ্রাউন্ড আবার চেঞ্জ করে দেওয়া হয়েছে, একটা ডার্ক ব্যাকগ্রাউন্ডে চলে যাওয়া হয়েছে। সো ডার্ক ব্যাকগ্রাউন্ডের উপরে যখন একটা লাইট কিছু একটা কালার থাকে সেটা কিন্তু আবার তোমার কিন্তু ওই যে আমরা বলি যে কটকটা কালার টাইপের হয় না, সেটা কিন্তু আবার তোমার আইকে কিন্তু একটা কমফোর্ট দিয়ে তুমি পড়তে পারো, বুঝতে পারো।
তো এই ধরনের খেলাগুলো একটু তোমাদেরকে নিজেদেরকে একটু বুঝে খেলতে হবে। আহ সো একটু দেখো যে কি করা যায়। প্লাস হচ্ছে কিছু যেটা বলতে যাচ্ছিলাম, কিছু স্লাইডে শুধুমাত্র কিওয়ার্ড দিয়েই তুমি অনেক বড় কিছু কিন্তু আহ জানান দিতে পারো। বিশেষ করে যখন তুমি কল টু অ্যাকশন টাইপের কোনো কিছু চাচ্ছ ইন্ডাস্ট্রি থেকে। এই যে এই স্লাইডে দেখবা যে তিনটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে যদি ইনোভেটিভ হতে হয়, এটা টাইম হচ্ছে স্টে বোল্ড, স্টে ফোকাসড অ্যান্ড স্টে সুপার ইনোভেটিভ, রাইট? সো এই টাইপের কিছু কল টু অ্যাকশন টাইপের তোমরা কিওয়ার্ডও ইউজ করতে পারো, একটা দুইটা একটা স্লাইড রাখতে পারো কনক্লুডিং স্লাইডের সময়। দ্যাট উইল অ্যাকচুয়ালি রিজুভিনেট দ্য এনার্জি অফ টোটাল অডিয়েন্স। তুমি যদি ধরো এই ধরনের একটা অ্যাকশন অ্যাকশন স্লাইড দিয়ে শেষ করো, এটা কিন্তু তোমার অডিয়েন্সকে ফুললি কিন্তু চিয়ার আপ করে ফেলবে, ইভেন জাজেসদেরকেও, রাইট? সো দেখো যে এই ধরনের কোনো কিছুকে নিয়ে আসতে পারো কিনা। ওকে, ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? আহ, জি স্যার, বুঝতে পেরেছি। কোনো কিছু জানার থাকলে বলতে পারো, কোশ্চেন করতে পারো। ওকে, সো সাকিব, আমাদের নেক্সট মুভ কবে প্রেজেন্টেশন? এটা এখনো ফিক্স করা হয়নি, এই উইকেই হওয়ার কথা আছে। আচ্ছা, সো নেক্সট প্রেজেন্টেশনের সময় আমরা কিন্তু স্লাইডস দেখতে যাচ্ছি টোটালি নিউ একটা আউটলুকে তোমাদের। এক হচ্ছে, প্রথম যে জিনিসটা কম্প্রোমাইজ করা যাবে না সেটা হচ্ছে লোগো। টিটিএইচ এর লোগোটাকে কম্প্রোমাইজ করা যাবে না। টিটিএইচ এর লোগোটা যেখানে থাকার প্রত্যেকটা স্লাইডে সেই জায়গাতে থাকবে। বাকি কালার কোড তোমরা চেঞ্জ করতে পারো, ওগুলো নিয়ে তোমরা কাজ করতে পারো। ওপেনিং স্লাইডস এবং ওপেনিং এবং কনক্লুডিং স্লাইডস যেটা, আহ, সেটা হচ্ছে তোমরা টিটিএইচ এর যে কালার কোড দিয়ে যে টেমপ্লেটটা দেওয়া হচ্ছে সেটা রাখতে পারো। ভিতরে গুলা কিন্তু নিজেদের মতো করে ফুললি রিডিজাইন করতে পারো। সো এগেইন তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা কালার প্যালেটস, তোমাদের টেক্সট কনভার্সন টু স্মার্ট গ্রাফস, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে রিলেভেন্ট আর্টিফ্যাক্টস, বা হচ্ছে রিলেভেন্ট হচ্ছে আর্টিফ্যাক্টস এর রিপ্রেজেন্টেশন, অথবা জেপিজি, পিএনজিস অ্যান্ড এআই জেনারেটেড এনি অ্যানিমেশন ইউ ক্যান ইউজ। সো ফিল ফ্রি টু রিভ্যাম্প ইউর স্লাইডস। আদারওয়াইজ এটা কিন্তু যখনই তোমরা বলবা খুব বোরিং টু রিড, এগেইন তোমাদের অ্যাজ এ হোল হচ্ছে প্রেজেন্টেশন খুবই ভালো ডেলিভারিজ, বাট স্টিল পিপিটি গুলো হচ্ছে অনেক আগের রয়ে গেছে। সো এটা নিয়ে একটু কাজ করো। আমরা আশা করছি যে তোমাদের নেক্সট যখন প্রেজেন্টেশন থাকবে, তোমাদের পিপিটিটাও তোমাদের প্রেজেন্টেশন ডেলিভারির মতো এক একটা আউটস্ট্যান্ডিং হবে। ঠিক আছে? আমি জি স্যার। কমিটমেন্ট চাচ্ছি তোমাদের সবার কাছ থেকে। সাথ দিয়েছে, বাকি সবার কাছ থেকে একটা কমিটমেন্ট চাচ্ছি। নেক্সট যে ডেট পাচ্ছি সেই ডেটে আমি দেখবো যে মানে এক একটা পিপিটি দেখে যেন আমি ওয়াও হয়ে যাই। সো প্লিজ গিভ মি দ্য কমিটমেন্ট। সাথের কাছ থেকে পেয়েছি, বাকিরা? ইনশাল্লাহ ভাই। জি স্যার, ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকের মতো এই আমরা একটা শর্ট ব্রিফিং এ বসছিলাম এটা নিয়ে। ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার। থ্যাংক ইউ সাকিব, আমরা কনক্লুড করতে পারি, শেষ করতে পারি এই সেশনটা। ঠিক আছে, থ্যাংক ইউ লতিফি স্যারকে সেশনটি নেওয়ার জন্য। আর আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে হচ্ছে কোন বিষয়গুলোকে হাইলাইট করতে হবে। মানে কিছু কিছু কালার আছে যেগুলো হচ্ছে শো করেছি, মানে চোখে মানে বাজে, মানে চোখের জন্য হচ্ছে আই সুদিং না, যেটা ভাই বলতেছিলেন। তো কালার প্যালেট গুলো চুজ করার ক্ষেত্রে সব সময় হচ্ছে এটা এমফাসাইজ করা হচ্ছে যাতে তোমরা কালার প্যালেট গুলো ঠিক মতো চুজ করতে পারো, যেগুলো হচ্ছে মানে কন্ট্রাস্টটা যাতে এরকম না হয় যেটা হচ্ছে আমাদের চোখে মানে ডিস্টারবেন্স ক্রিয়েট করে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে কিছুটা কাজ করো। আর নেক্সট যে প্রেজেন্টেশনটা হচ্ছে মকটা, সেখানে তোমরা জাস্ট প্রেজেন্টেশন না, তোমাদের স্লাইডটাও হচ্ছে ফাইনালে যেরকম থাকবে, মানে স্লাইডেও যাতে হচ্ছে তোমাদের সেই টাচটা থাকে। ঠিক আছে, যে ওইটা আমার ফাইনাল দেরি আছে আরো হচ্ছে পরে আমরা এখানে কাজ করবো, এই ব্যাপারটা যাতে না থাকে। এখন থেকেই সেই কাজটা করা শুরু করো, যাতে
ফাইনালে যেভাবে পিচ করবা এখানেও যাতে হচ্ছে সেরকম পিচিংটাই হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করছি আজকে।